হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন মানলে সালাত পড়ব কিভাবে, কোরআন মানলে জাকাত দিব কিভাবে। এরকম আরও অনেক কথা উঠে আসে যখন কোরআন মানতে বলা হয়। আমি কোরআন থেকে জানতে চাই, আমি কোরআনের কথা মানুষদের কাছে মানুষদেরকে জানাতে চাই। সেজন্যে আমার কাছে অনেকে এরকম কথা বলে, কোরআন মানলে জাকাত কিভাবে দিব। জাকাত দেওয়ার বিস্তারিত বর্ণনা তো কোরআনে নাই, নামাজ পড়ার পদ্ধতি তো কোরআনে নাই। এরকম কথা অনেকেই বলেন। তো এদের উদ্দেশ্যে আমি কিছু কথা সংক্ষেপে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। দেখুন, কোরআন ছাড়া কোনো বিধান রচনা করার অধিকার কারো নাই। কোরআন ছাড়া কোনো কথা বলার অধিকার কারো নাই। কোরআন, যদি আপনি কোরআন মেনে মুসলিম হয়ে থাকেন, এটি আমার কথা নয়, কোরআনের কথা। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে তদ অনুযায়ী যারা বিধান দেয় না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। এরপরে সূরা হাক্কার 44, 45 নম্বর আয়াতে বলা হয়েছে, রসুলকে উদ্দেশ্য করে বলছেন যে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকার শিরা। এরপরেও যারা আল্লাহর নাজিলকৃত বিধান, এই কোরআন দিয়ে যারা বিধান দেয় না, তারাই তো কাফের, ফাসেক, জালেম। তাদের ব্যাপারেই তো বলা হয়েছে সূরা হাক্কার 44, 45 নম্বর আয়াতে, যে তাদের কণ্ঠনালীটা কেটে ফেলা হতো। তাহলে তারা কত বড় ভয়ঙ্কর অপরাধী, যারা কোরআন দিয়ে বিধান দিতে জানে না, বিধান দেয় না। তারা প্রশ্ন তোলে যে কোরআন দিয়ে কিভাবে সালাত পড়ব, কোরআন দিয়ে কিভাবে জাকাত দিব। এরকম আরও অনেক বিষয় আছে যা তারা কোরআন দিয়ে বিধান দিতে জানে না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে, যেই সালাত কোরআনে নাই, সেই সালাত কেন পড়বেন? সালাত আপনাকে পড়ার কে অনুমতি দিয়েছে? কার নির্দেশে আপনি সালাত পড়েন? যদি আল্লাহর নির্দেশে যদি আপনি সালাত পড়েন, তাহলে কোরআনে নাই এমন সালাত কেন পড়বেন? যদি আল্লাহর নির্দেশে যদি আপনি জাকাত দেন, তাহলে কোরআনে নাই ওরকমভাবে কেন জাকাত দেন? কোরআন যেভাবে জাকাত দিতে বলেছে, কোরআন যেভাবে সালাত পড়তে বলেছে,
সেভাবেই জাকাত দিবেন, সেভাবেই সালাত পড়বেন, যদি কোরআন মেনে মুসলিম হয়ে থাকেন। কোরআন ছাড়া কোনো বিধানই গ্রহণযোগ্য নয়। কোরআন সমস্ত কিছুই বলে দিয়েছে। দেখুন, এই কোরআনে বলেছে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করতে প্রার্থনা করো, আমাদেরকে ওই সমস্ত লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ। আপনারা জানেন, সূরা ফাতিহার মধ্যে এই কথাগুলি আমরা বলে থাকি, আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আমাদেরকে সোজা সঠিক পথ দেখাও। তাহলে যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ ওদের পথ আমাদেরকে দেখাও। তো কাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তিনি বলেছেন, সূরা আনামের ৮২ থেকে ৯০ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, জেনে নেবেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। যেমন নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, তারা ছিল নেককার বান্দা। তারা কিভাবে সালাত পড়েছে, তারা কিভাবে জাকাত দিয়েছে, তারা মুমিন বান্দা। সূরা বাকারার ৩ নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে তারা খরচ করে। এটা মুমিন বান্দাদের, নেক বান্দাদের একটা পরিচয়, বৈশিষ্ট্য। তারা খরচ করে, তারা গায়বে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে। তাহলে তারা কিভাবে সালাত কায়েম করে? নেক বান্দারা, মুমিন বান্দারা। তাহলে মুমিন বান্দা কারা? যারা নবী রাসূল, তারা কিভাবে মুমিন বান্দা হয়েছে সেগুলি কি কোরআনে বর্ণিত হয় নাই? তাহলে তাদের মতো করে যদি আপনি সালাত পড়তে না পারেন, তাহলে কি আপনি নেক বান্দাদের অনুসারী হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত হয়েছেন? যে প্রার্থনাটা আমরা করে থাকি যে আমাদেরকে ওই সমস্ত লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ, তো আমরা কি, আপনারা কি সেই পথের প্রতীক? যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত হয়েছেন? তাদের মতো ইবাদত করতে হবে। কোরআনে তো তাদের ইবাদতের কথা বলা হয়েছে। এখন আসুন আমি সালাতের কথাই বলি, তারা কিভাবে সালাত পড়েছে। দেখুন, সূরা মুজাম্মিলের ১ থেকে ৯ নম্বর আয়াত আর ২০ নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি উঠুন সালাতের জন্য, রাতের কিছু অংশ বাদ রেখে, কিছু অংশ ছেড়ে দিয়ে। এভাবে আপনারা আয়াতগুলি পড়ে নেবেন, সালাতের সিস্টেম আপনারা পেয়ে যাবেন। সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি যখন আপনি এবং আপনার সাথে কতিপয় লোক সালাতে দাঁড়ায়, রাতের ২/৩ এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা মুজাম্মিলের ১ থেকে ৯ আর ২০ নম্বর আয়াত আপনারা পড়বেন। দেখুন, সালাতের জন্য আরও পড়বেন সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতটি, যেখানে বলা হয়েছে সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, ফজরে কোরআন পড়ো। তো সালাতের মধ্যে বিশেষ করে কোরআন তেলাওয়াতটা মুখ্য বিষয়। সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে এবং ২ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ২-৩ নম্বর আয়াতে যে কোরআন তেলাওয়াত করবে,
এরপর দেখুন সালাতের মধ্যে সূরা বাকারার 45-46 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। তো এখন আসুন, সালাতটা এরকমই যে সালাত এভাবেই পড়তে হয় যেভাবে নবী রাসূলগণ পড়েছে। তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা রাতের 2/3 পর্যন্ত সালাতে দাঁড়িয়েছে। নবীকে একথাও বলেছেন যে দিনের বেলায় তো আপনার থাকে বহু কাজ, অনেক কাজ। দেখুন সূরা নিসার 101 থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, সেখানেও পাবেন সালাত কিভাবে পড়েছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ এবং তার সঙ্গী সহযোদ্ধাদেরকে নিয়ে। সহযোদ্ধাদেরকে কিভাবে তিনি সালাত পড়িয়েছেন, সহযোদ্ধাদেরকে তিনি সালাত পড়িয়েছেন। যেমন সোহেব নবীও তার জাতিকে সালাত পড়িয়েছেন। সূরা হুদের 84 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়ে দেখবেন। এই সালাত কোরআনের সালাত। সূরা 70 নম্বর সূরার 20 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সর্বদা সালাতে কায়েম থাকে তারা অপরাধ কাজ থেকে বিরত থাকতে পারে। যারা সর্বদা সালাতে কায়েম থাকে। দেখুন সূরা মুমিনুনের 3 নম্বর এবং 9 নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন। এরপরে সালাতের পড়ার জন্য কিছু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেমন সূরা মায়েদার 6 নম্বর আয়াত, সূরা আরাফের 31 নম্বর আয়াত, সূরা নিসার 43 নম্বর আয়াত। সালাতের জন্য কিছু শর্ত, পবিত্রতা, সৌন্দর্য এগুলি গ্রহণ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর পোশাক পরিচ্ছদ এবং পবিত্র হতে হবে। বিশেষ করে ইমানদার হতে হবে। তারপরে হতে হবে জ্ঞানী, যারা বোঝার মতো জ্ঞান শক্তি থাকতে হবে। নির্বোধ লোকদের জন্য নয়, নির্বোধ লোকেরা হচ্ছে নিকৃষ্টতম জীব, সূরা আনফালের 22 নম্বর আয়াত। আর কাফেরেরা হচ্ছে নিকৃষ্টতম জীব এবং অপবিত্র, সূরা আনফালের 55 নম্বর আয়াত। অর্থাৎ এদের ইবাদত গ্রহণযোগ্য নয় যাদের ঈমান নাই, যারা বুঝে না কিছু, বোকা তারা। যাই হোক, এগুলি হচ্ছে সালাতের, কোরআনের সালাত। এভাবেই আপনারা জেনে নেবেন, এই আয়াতগুলি আপনারা পড়বেন যেভাবে ঠিক কোরআন বলেছে, যেভাবে নেককার বান্দারা নবী রাসূলগণ যেভাবে ইবাদত করেছে, সালাত পড়েছে, ঠিক সেভাবেই। এখন সালাতের বর্ণনা শিখাবে, সালাতের নিয়ম পদ্ধতি শিখাবে আবু বকর, আলী, উসমান, হযরত উমর, আয়েশা, খাদিজা। এরা রাসূলের পরিচয় শিখাবে, রাসূলের জীবন ইতিহাস তারা শোনাবে, এরা রাসূলের পরিচয় শিখাবে। দেখুন তো, কোরআন তো এদের পরিচয় শিখায় নাই যে এরা কারা। রসুলের সঙ্গী সাথীর নাম আবু বকর, আলী, উসমান, হযরত ওমর ছিল, এমন কথা তো কোরআন বলে নাই যে তাদের নাম এই ছিল। রাসূলের স্ত্রীর নাম আয়েশা, খাদিজা ছিল, এ কথা তো কোরআন বলে নাই। এদের পরিচয় তো কোরআন দেয় নাই। তাহলে এরা কিভাবে ইবাদতের পরিচয়, ইবাদত শিখায়, রাসূলের পরিচয় দেয়, রাসূলের পরিচয় শিখায়? তাদের পরিচয় তো আগে কোরআন দিবে, তারপরে তো কোরআনের অনুমোদন থাকতে হবে যে তারা এগুলি শিখাতে পারবে। দেখুন, ইবাদত শিখাবে কোরআন, আর কোরআন শিখাবে রসুল। কোরআন এনে দিয়েছে রসুল, সেই কোরআন থেকে আমরা শিখব রাসূলের
পরিচয় রাসূলের ইবাদত। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তো আমার রসূল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে অনুসরণ করা হয়, তাকে মেনে চলা হয়, তাকে মান্য করা হয়। যারা রাসূলের অনুসরণ করলো তারা আমারই অনুসরণ করলো। তাহলে আল্লাহর নির্দেশ এই কোরআন যেভাবে রাসূলের পরিচয় তুলে ধরেছে ঠিক সেভাবেই রাসূলকে চিনতে হবে। এই কোরআন যেভাবে সালাতের বর্ণনা দিয়েছে, সালাত এই কোরআনে যেভাবে নেক বান্দাদের সালাতে নেক বান্দারা যেভাবে সালাত পড়েছে সেভাবেই সালাত পড়তে হবে। এই কোরআন যেভাবে জাকাত দিতে বলেছে ঠিক সেভাবেই জাকাত দিতে হবে। এই কোরআনের বাইরে গিয়ে কোনো বিধান তো কারো কাছ থেকে আনার কোনো অনুমোদন নাই। যেহেতু রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। তাহলে কি করে কোরআন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কথা আসতে পারে, বিধান আসতে পারে, ইবাদতের পদ্ধতি আসতে পারে? এগুলি কি আল্লাহর প্রদত্ত বিধানের বাইরে নয়? আল্লাহর প্রদত্ত বিধান ছাড়া বিধান আবিষ্কৃত নয়। যারা এই বিধান আবিষ্কার করেছে তাদের কথাই তো সূরা মায়েদার ৪৪, ৪৫, ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে যারা বিধান দেয় না আল্লাহর প্রদত্ত বিধান দিয়ে তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। দেখুন, নেককার বান্দাদের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। তো এই সালাতের ব্যাপারে আমি আর কথা না বাড়িয়ে আমি এখন চলে যাই জাকাতের ব্যাপারে কোরআন কি বলেছে। আমি কয়েকটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি সন্ধান দিচ্ছি সেই আয়াতগুলি, আপনারা নিজেরা পড়ে নেবেন। যেমন সূরা রুমের ৩৯ নম্বর আয়াতটি আপনারা পড়বেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যা তোমরা জাকাত রূপে দিয়ে থাকো। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যা তোমরা জাকাত রূপে দিয়ে থাকো। এরপরে দেখেন সূরা মুমিনুনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তারা দান করে ভীত এবং কম্পিত অবস্থায় যা কিছু দান করার থাকে। এখন তাদের কাছে যা থাকে দান করার মতো, তারা দান করতে পারবে এমন সম্পদ তাদের কাছে যদি থাকে, তারা সেটা দান করে ভীত এবং কম্পিত অবস্থায়। তারা ভয় করে আল্লাহকে, আর সেই ভয়ের কারণেই তারা আল্লাহর রাস্তায় তারা দান করে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে সূরা বাকারার ৩ নম্বর আয়াতে যে আমি যে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে, এরাই হচ্ছে মুমিন যারা গায়বে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, অর্থাৎ যার সব জাকাত যে রিজিক তাদেরকে দিয়েছি তার থেকে তারা খরচ করে। সেই জন্যই তারা মুমিন হওয়ার জন্য কম্পিত এবং ভয় অবস্থায় তারা দান করে জাকাত রূপে। দেখুন, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে। সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন, এখানে বলা হয়েছে ধনী এবং গরিব নাই, সকলেই খরচ করে যদি তাদের কাছে খরচ করার মতো কিছু থাকে। বিনীত ও নম্র অবস্থায় জাকাত দেয়। বিনীত এবং তারা থাকে বিনীত এবং নম্র যারা জাকাত দেয়। দেখুন, যারা সালাত পড়ে তারাও কিন্তু বিনীত এবং নম্র, তারা তাদের সালাত হেফাজত এবং রক্ষণাবেক্ষণ করে। সূরা মুমিনুনের ৩ নম্বর এবং ৯ নম্বর আয়াত। এরকমই জাকাতটাও তারা বিনীত এবং নম্রত অবস্থায় এবং ভয়ে কম্পিত হয়ে তাদের কাছে যা থাকে তারা আল্লাহর রাস্তায় তারা খরচ করে, তারা ব্যয় করে, তারা জাকাত রূপে
তারা দান করে। এখানে অত পার্সেন্ট, অত টাকা থাকলে পরে, এত বছর থাকলে পরে, এরকম কোনো বিধিবিধান কোরআনে দেওয়া হয় নাই। অর্থাৎ এরকম বিধিবিধান যারা চালু করে তারাই তো কাফের, ফাসিক, জালেম। আল্লাহর বিধানের বাইরে তারা বিধান আবিষ্কার করে। যাই হোক, আপনারা যে সমস্ত কথা তোলেন যে কোরআন মানলে জাকাত দিব কিভাবে, আপনার কাছে দান করার মতো, জাকাত দেওয়ার মতো কিছু থাকলে দিবেন। রসুলকে যখন জিজ্ঞেস করা হলো আমরা কি ব্যয় করব, খরচ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে বলে দিন তোমাদের কাছে যা উদ্বৃত্ত থাকে, অর্থাৎ দান করার মতো কিছু থাকলে তোমরা দান করবে, না থাকলে নাই। তাহলে এখানে পরিমাণের কোনো কথা নাই। আমার কাছে আছে আমি দান করব, নাই করব না। এখানে আমার সম্পদ শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমি কিভাবে চলবো, এরকম তো কোনো অপশন নাই। আছে খরচ করবে, এই জন্য যে আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, নম্র হয়ে, আল্লাহর ভয়ে কম্পিত হয়ে তারা খরচ করবে আল্লাহর রাস্তায়। তাহলে এখানে এই জাকাতের বিষয়টাও এইভাবেই কোরআনে বর্ণিত হয়েছে। তো এখানে কোনো প্রশ্নের অবকাশ থাকে না যে আমি বুঝি না কোরআন দিয়ে জাকাত কিভাবে দিব। এটা এই তারাই বলবে যারা কোরআনের বিধান মানতে তারা পারে না, সন্তুষ্ট হয় না। কারণ তারা জাকাতের নামেও তারা ইনকাম ব্যবসা করে, তারা নামাজের মাধ্যমেও তারা ইনকাম ব্যবসা করে, অর্থাৎ টাকা রোজগার করে। জাকাতের মাধ্যমেও তারা টাকা রোজগার করে, বিভিন্ন বিধান তারা আবিষ্কার করে তারা সেখান থেকে তারা মুনাফা অর্জন করে, অর্থাৎ কিছু সম্পদ আরোহণ করে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করে। তো যে কথাটা বলেছিলাম যে নেককার বান্দাদের মতো ইবাদত করতে হবে তাদের অনুসরণে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখুন ৬৬ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে বলেছেন ফেরাউনের স্ত্রীর কথা মানুষদেরকে জানিয়ে দিতে। তো ফেরাউনের স্ত্রী কিভাবে নেককার মহিলাতে পরিণত হয়েছে আপনারা জেনে নেবেন। ৬৬ নম্বর সূরার ১১ নম্বর আয়াত, ৬৬ নম্বর সূরার ১২ নম্বর আয়াত, মরিয়ম কিভাবে ইবাদত করেছে, ইমরানের মেয়ে মরিয়ম। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু তুলে ধরেছেন। তিনি আরও সহজ করে বলে দিয়েছেন যে কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো। আল্লাহ তো গুণগাহী, সর্বজ্ঞ। আল্লাহর গুণ, প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহকে সমস্ত কিছু জানলেওয়ালা, তিনি সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু করেন, তার ইচ্ছা ব্যতিরেকে কিছুই হয় না। এরকমটিভাবে আল্লাহকে জানা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা, আল্লাহ সমস্ত কিছু দিয়েছেন এইভাবে, এবং আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে ঈমান রেখে পরকালে, তাহলেই তো আপনি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের কথা কোরআনে বর্ণনা করেছেন সেভাবে ইবাদত আপনি করবেন না, আর আপনি এর চাইতে বিভিন্ন পদ্ধতির ইবাদত আবিষ্কার করে আপনি দুনিয়ার স্বার্থ হাসিল করছেন আর বুঝাচ্ছেন যে কোরআন দিয়ে এগুলি করা যাবে না। কোরআন দিয়ে যদি করা না যায় তাহলে সেটা করতে যাবেন কেন? কোরআন দিয়ে যদি সালাত পড়তে না পারেন এমন সালাত পড়বেন কেন? কোরআন দিয়ে যদি জাকাত দিতে না পারেন তো এমন জাকাত দিবেন কেন? কোরআন মোতাবেক কি জাকাত দিতে হবে, কোরআন মোতাবেক কি সালাত পড়তে হবে। কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবেই মানতে হবে, আপনার বুঝে আসুক বা না আসুক। কারণ নেককার বান্দারা আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারা যেভাবে ইবাদত করেছে সেগুলি কোরআনে বর্ণিত হয়েছে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।